আসসালামু আলাইকুম। কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শায়লা শিরিন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, সিনিয়র সেকশন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক একটি ক্লাস নিতে যাচ্ছি। তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম শ্বসন। তোমাদের শ্বসন অধ্যায়ের আজ আমি পাঠ 4 থেকে 6 আলোচনা করব। তোমাদের পাঠ 4 থেকে 6 আলোচ্য বিষয় হচ্ছে শ্বসন পদ্ধতি। আমরা নাক দিয়ে বাতাস নিই আবার ছেড়ে দিই, একেই আমরা সাধারণত শ্বসন বলে থাকি। আমাদের এ ধারণা ভুল। আমাদের বুক হাঁপড়ের মতো অবিরত সংকুচিত এবং প্রসারিত হয়, ফলে ফুসফুসের আয়তন বাড়ে এবং কমে। ফুসফুস অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে। এভাবে অবিরত অক্সিজেন নেওয়া ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করাই শ্বাসক্রিয়া নামে পরিচিত। এটা শ্বসনের একটি ধাপ। শ্বসন প্রক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়, যথা বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। 1. বহিঃশ্বসন। যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। এ পর্যায়ে ফুসফুস ও রক্ত জালিকা বা কৈশিক নালিকার মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। বহিঃশ্বসন 2টি পর্যায়ে সম্পন্ন হয়, যথা 1. প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। ক. প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করি তাকে শ্বাসগ্রহণ বা প্রশ্বাস বলে। প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা ও বক্ষপিঞ্জরাস্থির মাঝের পেশি সংকুচিত হয়। খ. নিঃশ্বাস বা শ্বাসত্যাগ। প্রশ্বাসের পরপরই নিঃশ্বাস পর্যায় শুরু হয়ে যায়। এ পর্যায়ে মধ্যচ্ছদা ও পিঞ্জরাস্থির পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় এবং ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়। ফলে বায়ুথলির ভেতরের বায়ু, কার্বন ডাই অক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ও ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাহিরে নির্গত হয়। 2. অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন প্রক্রিয়ায় দেহকোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপশক্তিতে পরিণত হয়। ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের দূরবর্তী কৈশিক নালিকাতে পৌঁছায়। কৈশিক নালিকার গাত্র ভেদ করে অন্তঃকোষস্থ রস হয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। তারপর এটি কোষের ভেতরের খাদ্যের সাথে রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এর ফলে তাপশক্তি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড আবার রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসে। তাহলে তোমরা জেনে গেলে যে আমাদের শ্বসন পদ্ধতি কিভাবে সংঘটিত হয়। তোমরা জানলে যে শ্বসন পদ্ধতি সংগঠনের জন্য 2টি পর্যায় রয়েছে। একটি হচ্ছে বহিঃশ্বসন, আরেকটি হচ্ছে অন্তঃশ্বসন। বহিঃশ্বসনের আবার 2টি অংশ রয়েছে। একটি হচ্ছে প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, আরেকটি হচ্ছে নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। এখন এই সার্বিক আলোচনাটিকে আমি একটি প্রবাহ চিত্রের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। শ্বসনের প্রবাহ চিত্র নিম্নে দেওয়া হলো। আসো আমি এখন এই প্রবাহ চিত্রটি তোমাদেরকে ব্যাখ্যা করে দেব। বহিঃপরিবেশ থেকে প্রশ্বাস বা শ্বাস গ্রহণের মাধ্যমে অক্সিজেনযুক্ত বায়ু নাসারন্ধ্র হয়ে নাসাপথে প্রবেশ করে। নাসাপথ থেকে সেই অক্সিজেনযুক্ত বায়ু আমাদের নাসাগলবিল থেকে ট্রাকিয়ায় আসে। ট্রাকিয়া থেকে সেটি ব্রঙ্কাস থেকে সেটি ব্রঙ্কিওলে প্রবেশ করে। ব্রঙ্কিওল থেকে এই অক্সিজেনযুক্ত বায়ু আমাদের অ্যালভিওলি বা বায়ুথলিতে প্রবেশ করে। অক্সিজেনযুক্ত বায়ু আমাদের যখন অ্যালভিওলি বা বায়ুথলিতে প্রবেশ করে তখন সেই বায়ুথলিতে যে কৈশিক জালিকা আছে সেই কৈশিক জালিকার মাধ্যমে এই অক্সিজেন আমাদের দেহের লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে। এই লোহিত রক্তকণিকা আমাদের এই অক্সিজেনকে বহন করে নিয়ে প্রতিটি কোষে অনুপ্রবেশ করে। অক্সিজেন যখন
আমাদের প্রতিটি কোষের মধ্যে অনুপ্রবেশ করে, তখন আমাদের কোষে বিদ্যমান সঞ্চিত খাদ্য শর্করাকে সাথে বিক্রিয়া করে। শর্করার সাথে এই অক্সিজেন বিক্রিয়া করে আমাদের দেহে তাপশক্তি এবং বর্জ্য পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। উৎপন্ন এই কার্বন ডাইঅক্সাইড আবার পুনরায় রক্তের মাধ্যমে বাহিত হয়ে অ্যালভিওলি বা বায়ুথলিতে আসে। বায়ুথলি থেকে সেই কার্বন ডাইঅক্সাইড আমাদের ব্রঙ্কিওলে আসে, ব্রঙ্কিওল থেকে সেটি ব্রঙ্কাসে আসে, ব্রঙ্কাস থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে নাসাগলবিলে চলে আসে, নাসাগলবিল থেকে সেটি নাসাপথ এবং নাসাপথ হয়ে নাসারন্ধ্র দিয়ে আমাদের বহিঃপরিবেশে চলে আসে। এভাবেই প্রশ্বাস নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শ্বসন সম্পন্ন হয়ে থাকে। এখন আমি তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে শ্বসন প্রক্রিয়াটিকে আরও ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। আসো তাহলে আমরা ভিডিওটা দেখি এবং বোঝার চেষ্টা করি। রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বসন তন্ত্র। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ দ্য প্রসেস অফ ব্রিদিং অর্থাৎ শ্বসন প্রক্রিয়া আমাদের আজকের আলোচনার বিষয়। এখানে একটি মানুষ দেখা যাচ্ছে, এই অংশটিকে বলা হচ্ছে বক্ষপিঞ্জরাস্থি এবং বক্ষপিঞ্জরাস্থির ঠিক নিচে যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে এটিকে বলা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এখন তোমরা দেখতে পাচ্ছ ডান পাশের ফুসফুস। ডান পাশের ফুসফুস তিনটি অংশে বিভক্ত, এটি প্রথম খণ্ড, এটি দ্বিতীয় খণ্ড এবং এটি তৃতীয় খণ্ড। আর এটি হচ্ছে আমাদের বাম পাশের ফুসফুস। বাম পাশের ফুসফুস দুটি প্রকোষ্ঠে বিভক্ত, এটি প্রথম এবং এটি দ্বিতীয় প্রকোষ্ঠ। এ দুটো হচ্ছে আমাদের ব্রঙ্কাস, এটি হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়াকে একটি দৃঢ় অবদান দেওয়ার জন্য এখানে তরুণাস্থি বা কার্টিলেজ আছে, যেটি ট্রাকিয়াকে একটি শক্ত মজবুত করে রাখে। এটি হচ্ছে আমাদের ফ্যারিংস বা গলবিল এবং এটি হচ্ছে নাসারন্ধ্র। বহিঃপরিবেশ থেকে অক্সিজেনযুক্ত বায়ু আমাদের নাসাপথ দিয়ে গলবিল, গলবিল থেকে আমাদের ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে আমাদের ব্রঙ্কিওল হয়ে উভয় ফুসফুসে প্রবেশ করে। ব্রঙ্কায়ের মাধ্যমে অক্সিজেনযুক্ত বায়ু আমাদের ফুসফুসে প্রবেশ করার পরে ব্রঙ্কিওলের মাধ্যমে সেই অক্সিজেনযুক্ত বায়ু আমাদের অ্যালভিওলি বা বায়ুথলিতে প্রবেশ করে। অ্যালভিওলি বা বায়ুথলির চারিপাশে তোমরা দেখতে পাচ্ছ কৈশিক জালিকা ঘিরে আছে। দেখা যাচ্ছে যে অক্সিজেনগুলো আমাদের অ্যালভিওলি বা বায়ুথলির মধ্যে প্রবেশ করছে এবং এখান দিয়ে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে গোল গোল আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা চলে যাচ্ছে। অক্সিজেন দেখা যাচ্ছে যে বায়ুথলির মধ্য দিয়ে রক্তকণিকার সাথে এসে সংযুক্ত হচ্ছে, একই সাথে রক্তের মধ্যে বাহিত হওয়া আমাদের কার্বন ডাই অক্সাইডগুলো ধীরে ধীরে আবার আমাদের বায়ুথলির রক্ত থেকে বায়ুথলির মধ্যে প্রবেশ করবে। ছবিতে দেখা যাচ্ছে যে কার্বন ডাই অক্সাইডগুলো আবার আমাদের বায়ুথলির মধ্যে প্রবেশ করছে। এভাবে অক্সিজেনগুলো ধীরে ধীরে আমাদের দেহের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে, কোষে গিয়ে জারিত হচ্ছে এবং কোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আবার আমাদের ব্রঙ্কিওলের মাধ্যমে অগ্রসর হয়ে ধীরে ধীরে সেটি ব্রঙ্কাসের দিকে মাধ্যমে আমাদের ট্রাকিয়া হয়ে নাসাগলবিল দিয়ে নাসাপথ দিয়ে বহিঃপরিবেশে চলে আসছে। অর্থাৎ আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাসের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা যখন প্রশ্বাস নিচ্ছি তখন আমাদের ফুসফুসের মধ্যে অক্সিজেনযুক্ত বায়ু প্রবেশ করছে এবং সেই অক্সিজেন আমাদের দেহে গিয়ে আমাদের কোষস্থ খাদ্যকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড পুনরায় ফুসফুসের মাধ্যমে আমাদের বহিঃপরিবেশে নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এভাবেই আমাদের শ্বসন প্রক্রিয়াটি চলতে থাকে এবং আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। আমি আশা করব আজকে তোমাদের
এই ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।